আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম সবাইকে আমাদের মারুফ একাডেমিতে। আজকে আমি কথা বলবো আমাদের যে 11 অধ্যায় খনিজ সম্পদ ও জীবাশ্মের একটি গুরুত্বপূর্ণ টপিক অ্যালডিহাইড ও জৈব অ্যাসিড। এছাড়াও এই অধ্যায়ে আরো আমাদের যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, এই জিনিসগুলো আমাদের এর আগের ক্লাসগুলোতে আলোচনা করা হয়েছে। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিবে। আজকে আমরা কথা বলবো জৈব অ্যাসিড ও অ্যালডিহাইড প্রস্তুতি এবং এর বিক্রিয়াসমূহ। তাই দেরি না করে ক্লাসটি শুরু করা যায়। দেখো, আমাদের লেখা আছে অ্যালডিহাইড প্রস্তুতি। হ্যাঁ, আমরা জানি অ্যালডিহাইডের একটা সাধারণ সংকেত আছে। সংকেতটা হলো গিয়ে আমাদের CnH টুয়াইজ N প্লাস অন CHO। এ হলো গিয়ে আমাদের অ্যালডিহাইডের সাধারণ সংকেত। হ্যাঁ, এখন তোমাদের জানতে হবে অ্যালডিহাইড কিভাবে প্রস্তুত করা হয়। আমরা প্রথম নিয়মটা দেখব। সাধারণত এসএসসি লেভেলে দুই ভাবে আমাদের অ্যালডিহাইড প্রস্তুত করা হয়। একটা হলো আমাদের ইথাইন 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 বা এসিটাইলিন। ইথাইন বা এসিটাইলিন, ইথাইনের সংকেত কি? C2H2। আমরা এটাকে লিখতে পারি H ট্রিপল বন্ড সি সরি এইচ। আমরা এটাকে এভাবে লিখতে পারি। ঠিক আছে, এটা হলো কি আমাদের অ্যাসিটেলিন বা ইথাইন। তোমরা অবশ্যই জানো যেহেতু কার্বন দুইটা এবং ট্রিপল বন্ড আছে, তাইলে কি অ্যালকাইন, যেহেতু তাহলে ইথাইন। এই ইথাইনের সাথে আমি কি যোগ করব? পানি যোগ করব। কি যোগ করব? পানি, H2O। এবং পানিকে ভাঙলে আমরা কি পাই? H প্লাস OH। তাহলে আমরা ইথাইনের সাথে আমি যদি পানি যোগ করি তাহলে আমরা সরাসরি কি পাবো? সরাসরি কি পাবো? আমরা অ্যালডিহাইড। এখন দেখো, এখানে কার্বন দুইটা, তাহলে দুই কার্বন বিশিষ্ট আমরা অ্যালডিহাইড পাবো। এখন দেখো, সংকেতে আগে থেকেই একটা কার্বন আছে। হ্যাঁ, তাহলে আমরা এই একটা কার্বন আমরা সংকেতে নিব CHO তে, আর একটা কার্বন আমরা হাইড্রোজেনের সাথে যুক্ত করে দিব। হ্যাঁ, তাহলে দেখো আমরা সংকেতটা হবে CH3CHO। CHO এ হলো কি আমাদের অ্যালডিহাইড। অর্থাৎ কয় কার্বন বিশিষ্ট? যেহেতু আমাদের দুই কার্বন বিশিষ্ট ছিল, দেখে আমরা দুই কার্বন বিশিষ্ট বের করেছি। তোমাদের যদি এখানে দুই কার্বন দিয়ে না আসে, তিন কার্বন দিয়ে আসে, তাহলে এখানেও কি হবে? তিন কার্বন বিশিষ্ট আমাদের অ্যালডিহাইড উৎপন্ন হবে। এখন দেখো, পাশাপাশি আমরা এখানে কিন্তু আমাদের অবশ্যই প্রভাবকটা দরকার। প্রভাবক, হ্যাঁ, 80°C লাগবে মাস্ট। পাশাপাশি 20% কি লাগবে? H2SO4। এবং 2% কি লাগবে আমাদের? মার্কিউরিক অ্যাসিড HgSO4। এই প্রভাবক তিনটা কিন্তু মাস্ট দরকার, না হলে এই বিক্রিয়া কখনোই কি সংগঠিত হবে না। অর্থাৎ তুমি অ্যালডিহাইড উৎপন্ন করতে পারবে না ইথাইন থেকে। হ্যাঁ, এখানে আমরা দুই কার্বন বিশিষ্ট আমরা অ্যালকাইন নিছি। তুমি তিন কার্বন বিশিষ্ট অ্যালকাইন নিতে পারো, চার কার্বন বিশিষ্ট নিতে পারো। সেম, এখানে দুই কার্বন আসছে, তাহলে তোমাদের তিন কার্বন বা চার কার্বন বিশিষ্ট যদি তোমার এক্সামে আসে, তাহলে তোমরা এখানে চার কার্বন বিশিষ্ট অ্যালকাইন মানে অ্যালডিহাইড উৎপন্ন করতে পারবে। হ্যাঁ, ঠিক আছে, আমরা এখন 2 নাম্বার দেখব। 2 নাম্বার রুলসটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ তোমার উচ্চতর লেভেলে এবং এই যে এসএসসি লেভেলে এই প্রক্রিয়ায় মূলত তোমাদের অ্যালডিহাইড উৎপন্ন করা হয়। সেটা আমরা অবশ্যই জানি, এর আগে আমরা দেখছিলাম। দেখো, আমরা মিথানল মিথানল হ্যাঁ, অর্থাৎ আমরা কি নিব এখন?
অ্যালকোহলকে আমরা যদি অক্সিজেন, জার্মান অক্সিজেন দ্বারা যদি জারিত করি, তাহলে আমরা সরাসরি অ্যালডিহাইড উৎপন্ন করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা দেখি এখন আমরা অ্যালকোহল যে কোনো একটা আমরা 3 কার্বন বিশিষ্ট নিই বা 4 কার্বন নিলাম। 4 কার্বন বিশিষ্ট অ্যালকোহল হবে CH3 CH2 CH2 বন্ড CH2OH। এ হলো কি আমাদের অ্যালকোহল, হ্যাঁ, 4 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। আমরা এখন ওকে কি দ্বারা জারিত করব? জার্মান অক্সিজেন দ্বারা জারিত করব। এবং আমাদের মাস্ট প্রভাবক দরকার হবে। এখানে কি দরকার হবে? পটাশিয়াম ডাইক্রোমেট C2Cr2O7, এবং আমাদের কি দরকার হবে? H2SO4 সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, যদি আমরা জারিত করি জার্মান অক্সিজেন দ্বারা, তাহলে আমাদের সরাসরি কি হবে? যেহেতু 4 কার্বন বিশিষ্ট আমরা অ্যালকোহল নিছি, তাহলে আমাদের 4 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড উৎপন্ন হবে CH3 CH2 CH2 COH CHO আর কি। পাশাপাশি উৎপন্ন হবে পানি H2O। এখন দেখো, এইখানে আমরা মাস্ট আমাদের প্রভাবক দরকার হবে। এছাড়া তুমি খেয়াল করো, এখানে 4 কার্বন আছে, 5 কার্বন দিয়ে আসতে পারে, যে কার্বন দিয়ে আসুক সেম প্রক্রিয়ায় তুমি অ্যালডিহাইড উৎপন্ন করতে পারবে। আশা করি তোমরা এই বিক্রিয়া দুইটি বুঝতে পেরেছো, এবং এই সাধারণত এসএসসি লেভেলে এই দুইটা প্রক্রিয়ায় আমাদের অ্যালডিহাইড উৎপন্ন করা হয়। এখন আমরা দেখব অ্যালডিহাইডের বিক্রিয়া, অ্যালডিহাইডের কি কি ধরনের বিক্রিয়া সম্পন্ন করে। আচ্ছা, আমরা এইটা দেখব। আচ্ছা, আমরা একটু আগে দেখছিলাম অ্যালডিহাইডের যে একটা উৎপন্ন হয়েছিল, কয় কার্বন বিশিষ্ট? 4 কার্বন বিশিষ্ট যদি হয় CH3 CH2 CH2 CHO। এটা হলো কি আমাদের 4 কার্বন বিশিষ্ট আমরা একটা অ্যালডিহাইড। ওকে আমি যদি আবার কি করি? জার্মান অক্সিজেন দ্বারা যদি আবার জারিত করি, তাহলে, এবং প্রভাবক সেম থাকবে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড যদি থাকে, তাহলে সেম তোমার অ্যালডিহাইডের পরবর্তী তোমাদের যৌগ কি জানো? কার্বক্সিলিক অ্যাসিড বা অ্যাসিড, যেটা জৈব অ্যাসিড বলে। তাহলে আমাদের এই ওটা শুধু এখানে এই যে কার্বনের এই ও এর সাথে, তোমরা অনেকে হয়তো জানো না আসলে এই যে এটা কিভাবে থাকে। দেখো, এইখানে এই কার্বনের হাত, এই কার্বনের হাতে এই একটা যুক্ত আছে CH2। হ্যাঁ, এখন দেখো আর একটা হাতে যুক্ত আছে হাইড্রোজেন, দুইটা হাতে যুক্ত হবে তোমার অক্সিজেন। হ্যাঁ, এখন এইখানে এই একটা হাত ছুটে গিয়ে এইখানে আর একটা অক্সিজেন চলে আসবে। ঠিক আছে, তখন এটা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমাদের উৎপন্ন করবে জৈব অ্যাসিড। দেখো, তাহলে এখানে ছিল আমাদের 4 কার্বন, তাহলে 4 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড উৎপন্ন হবে। হ্যাঁ, CH3 CH2 CH2 COOH। এটা দেখে আমরা বুঝতে পারি এটা একটা অ্যাসিড, কারণ অ্যাসিডের কার্যকরী মূলক হলো কি? COOH। এটা হলো আমাদের একটা অ্যাসিড। হ্যাঁ, তাহলে অ্যালডিহাইড কে আমরা যদি জার্মান অক্সিজেন দ্বারা জারিত করি, তাহলে আমাদের সরাসরি কি উৎপন্ন হবে? জৈব অ্যাসিড। এখানে আমরা 4 কার্বন, আর তোমার পরীক্ষায় যদি N=3 বা 4 থাকে, তাহলে তুমি 4 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড দিবা, তাহলে জারিত করলে তুমি কি পাবা? জৈব অ্যাসিড পাবা। ঠিক আছে, এখন আরেকটা ফেমাস বিক্রিয়া, হ্যাঁ, যেটা মানে তোমাদের বইতে নাই বাট তোমাদের জানা উচিত। হ্যাঁ, আর এই বিক্রিয়াটা সাধারণত ইন্টারমিডিয়েট লেভেলে বা এইচএসসি লেভেলের বইতে আলোচনা করা হয়েছে। আমরা সাধারণত দেখি যে ফরমালিন, হ্যাঁ, ফরমালিন কিভাবে তৈরি করা হয় তোমরা অবশ্যই এটা হয়তো জানবে, এখন আমরা শিখবো সেটাই। ফরমালিন মৃতদেহ সংরক্ষণের কাজে মূলত ব্যবহার করা হয়।
এখন এই ফরমালিন তুমি কিভাবে তৈরি করবে? সেম, তুমি যদি জানো যে অ্যালকোহল, হ্যাঁ, অ্যালকোহলটা হতে হবে কিন্তু মিথানল, শুধুমাত্র মিথানল থেকেই তুমি মিথানল বা ফর্মালডিহাইড অথবা অ্যালডিহাইড অর্থাৎ এক কার্বন বিশিষ্ট ফরমালিন বা অ্যালডিহাইড তৈরি করতে পারবে। ঠিক আছে, দেখো সিএইচ দেখো আমরা CH3OH, এটা হলো কি আমাদের মিথানল। হ্যাঁ, এই মিথানলকে তুমি কি করবে? তুমি যদি বাতাসের উপস্থিতিতে মৃদু বাতাসে অক্সিজেন থাকবে, অক্সিজেন দ্বারা তুমি যদি জারিত করো, অক্সিজেন দ্বারা কি করো, যদি জারিত করো, তাহলে তোমার এখন প্রভাবক লাগবে তোমার Hg সিলভার, এবং টেম্পারেচার লাগবে 300°C। যদি তুমি মিথানলকে সামান্য অক্সিজেন দ্বারা জারিত করো, সামান্য অক্সিজেন, এবং এই অক্সিজেনটা কিন্তু বাতাসের অক্সিজেন, শুষ্ক অবস্থায় তুমি যদি প্রভাবক সিলভার এবং 300°C তাপমাত্রা দাও, তাহলে তুমি এখানে সরাসরি কি পাবা জানো? ফরমালিন বা ফর্মালডিহাইড বা মিথানল CHO, এটার নাম হলো ফরমালডিহাইড, অথবা এটাকে আমরা মিথানল বলি, যেটা তোমার মৃত বস্তু সংরক্ষণের কাজে বা কোনো অঙ্গ প্রত্যঙ্গ সংরক্ষণের কাজে ব্যবহার করা হয়। ঠিক আছে, এবং সাথে তোমার পানি উৎপন্ন হবে H2O। ঠিক আছে, তুমি তাহলে এভাবেও তুমি মিথানল উৎপন্ন করতে পারো। ঠিক আছে, আশা করি তোমরা মিথানলের যে বিক্রিয়াগুলা, হ্যাঁ, মিথানল এই সব বিক্রিয়া সম্পন্ন করে। এছাড়াও আরো ইন্টারমিডিয়েট লেভেল আরো অনেক জানতে পারবে। তোমরা এতটুকু জানলে তোমাদের জন্য হয়ে যাবে, এসএসসি কভার হয়ে যাবে। হ্যাঁ, এখন আমরা দেখব অ্যালডিহাইডের পরেই আমাদের জৈব অ্যাসিড। হ্যাঁ, জৈব অ্যাসিড প্রস্তুতি। ঠিক আছে, আচ্ছা আমরা এটা বুঝি দিই। আচ্ছা, আমরা তো সাধারণত জানি যে জৈব অ্যাসিডের সংকেত কি আমাদের CnH2 প্লাস অন COOH, এটা হলো কি আমাদের জৈব অ্যাসিড বা শুধু অ্যাসিডের সংকেত। কারণ অ্যাসিডের কার্যকরী মূলক কি COOH, এটা দেখে আমরা বুঝতে পারি যে এটা একটা অ্যাসিড। হ্যাঁ, আচ্ছা এখন আমরা দেখব অ্যাসিড কি কি ধরনের বিক্রিয়া করে। সরি, অ্যাসিড আগে আমরা তৈরি করব। এখন আমরা একটু আগেও তো শিখলাম যে আমরা মূলত তোমাদের এসএসসি লেভেলে এই যে একটা বিক্রিয়া, এই বিক্রিয়া দ্বারাই তোমরা সকল বিক্রিয়া সম্পন্ন করতে পারবে। তাই জৈব অ্যাসিডের জন্য এসএসসি লেভেলে এই একটা বিক্রিয়াই তোমাদের জন্য যথেষ্ট। বিক্রিয়াটা এই একটু আগে আমরা করেছি। দেখো অ্যালডিহাইড CH3, আমরা কয় কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড নিব? 3 কার্বন নিলাম। এবার CH2 COO, সরি 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডকে ওর সাথে আমি যদি অক্সিজেন দ্বারা কি করি, জারিত করি, সাথে আমার প্রভাবক থাকবে পটাশিয়াম ডাইক্রোমেট Cr2O7 এবং H2SO4 নেই, তাহলে আমাদের কি হবে? সরাসরি আমাদের জৈব অ্যাসিড তৈরি হবে, জৈব অ্যাসিড তৈরি হবে। ঠিক আছে, আশা করি তোমরা এই বিক্রিয়াটা বুঝতে পেরেছো। এবং এই যে অ্যালডিহাইডটা কোথা থেকে আসে, তুমি যদি এই অ্যালডিহাইডকে কি সেম অক্সিজেন দ্বারা জারিত করো, কাকে? অ্যালডিহাইডকে, তাহলে তুমি জৈব অ্যাসিড পাবা। কিন্তু
সেম এই জিনিসটা অ্যালকোহল, অ্যালকোহলকে তুমি যদি অক্সিজেন দ্বারা জারিত করো এবং সেম K2Cr2O7 H2SO4 দ্বারা জারিত করলে তুমি পাবে অ্যালডিহাইড। আবার অ্যালডিহাইডকে তুমি যদি জারিত করো তুমি পাবা জৈব অ্যাসিড। তাহলে আমরা যদি কোনোভাবে অ্যালডিহাইডে আসতে পারি তাহলে আমরা জৈব অ্যাসিড পর্যন্ত যেতে পারবো, কারণ আমি ওরে দ্বারা জারিত করবো, অর্থাৎ ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড দ্বারা এবং জাইমান অক্সিজেন দ্বারা যদি আমি জারিত করি তাহলে আমরা কি জৈব অ্যাসিড পর্যন্ত যেতে পারবো। ঠিক আছে, সাধারণত বেসিক্যালি এই একটা পদ্ধতিতে এসএসসি লেভেলে জৈব অ্যাসিড প্রস্তুত করা হয়। ঠিক আছে, আচ্ছা এখন দেখবো জৈব অ্যাসিডের বিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা দেখো জৈব অ্যাসিড, আচ্ছা অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া করে কি উৎপন্ন করে? লবণ ও পানি। আচ্ছা আমরা একটা বিক্রিয়া প্রথম ক্লাসে অর্থাৎ সেকেন্ড ক্লাসে ওই ক্লাসে আমরা অ্যালকেনের একটা বিক্রিয়া দেখছিলাম, তখন আমাদের এই জৈব অ্যাসিড কাজে লাগছিল। আমরা ওই বিক্রিয়াটা আবার রিকভারি করব। হ্যাঁ দেখো দেখো আমরা কয় কার্বন বিশিষ্ট একটা নিব? ধরো আমরা 3 কার্বন বিশিষ্ট একটা জৈব অ্যাসিড নেব, CH3 CH2 COOH প্লাস আমরা এটা ক্ষার নিলাম NaOH মানে সোডিয়াম হাইড্রোক্সাইড। অবশ্যই এখন কি করবে? লবণ পানি উৎপন্ন করবে। ঠিক আছে, এই H আর OH মিলে তৈরি হবে H2O এবং Na এই H এর স্থানে কি হবে? প্রতিস্থাপিত হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখি CH3 CH2 CH। এখন দেখো এরপরে COONA এটা হবে প্লাস H2O। ঠিক আছে, তাহলে এটা একটা লবণ। এই লবণটাকে আমরা কি সোডা লাইম দ্বারা যদি বিক্রিয়া করি, দেখো এখন এই জিনিসটাকে আমরা এখানে নিয়ে আসলাম। দেখো CH3 CH2 COONA এই জিনিসটাকে আমরা সোডা লাইম, মনে আছে NaOH সোডা লাইম CO, এই দুইটা জিনিসটাকে সোডা লাইম বলে। তোমাদের মনে আছে কিনা জানি না, সোডা লাইম। সোডা লাইম দ্বারা যদি বিক্রিয়া করো তাহলে দেখো এখান থেকে এখানে আছে কয় কার্বন? 3 কার্বন। 3 কার্বন থেকে একটা কার্বন হ্রাস পাবে। দেখো আমরা আগে এই একটা সোডিয়াম আমরা আগে দুইটা সোডিয়াম লিখি এবং দেখো এখানের কার্বন লিখলাম। এরপরে দেখো এখানে একটা O আছে এবং এখানে আছে দুইটা সোডিয়াম কার্বনেট উৎপন্ন করে। হ্যাঁ, শুধুমাত্র দেখো এইখানে এই যে একটা H বাকি থাকে, ওই Hটা এই হাতে এসে বসবে, কারণ এখানে H কার্বন এই চলে গেছে, এখানে দুইটা O আর এই একটা 3টা O এই চলে গেছে এবং সোডিয়াম আর একটা সোডিয়াম, দুইটা সোডিয়াম উৎপন্ন করছে এই। হ্যাঁ, তাহলে এই হাতে শুধুমাত্র এই যে শুধু হাইড্রোজেনটা চলে আসবে। তাহলে আমরা দেখি 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করলো। দেখো CH3 CH3, আচ্ছা এটা একটা অ্যালকেন। তাহলে আমরা দেখো জৈব অ্যাসিড থেকে আমরা অ্যালকেনেও আসতে পারি। এভাবে আমরা চাইলে জৈব অ্যাসিড জৈব অ্যাসিড তৈরি করতে পারি এবং জৈব অ্যাসিড থেকে আমরা অ্যালকেন তৈরি করতে পারি। ঠিক আছে, আশা করি তোমরা জৈব অ্যাসিডের এই যে সাধারণ বেসিক ক্লাসটা বুঝতে পেরেছো। এর পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকের ক্লাসটা এতটুকুই আমরা রেখে দিলাম। পরবর্তী ক্লাসে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।